জাত হলো বেকা তেড়া জাত। বেকা জাতে বোঝেননি, কুত্তর লেজে যতই তুমি ঘি ডালো ওই কুকুরের লেজ কোনোদিন সোজা হবে? কথা বলেন। চলে এইভাবে। আল্লাহ তাআলা ওদের ওই অবস্থা দেখে আল্লাহ তাআলা বলতেছেন, ইহুদিরা রে, তোদেরকে সাইজ করবো আমি, তোদের উপরে একজন জালেম বাচ্চা চাপাবো, জালেম অত্যাচারিত বাচ্চা একজন আমি চাপাইয়া দেব, ওইটার মার খাবে, বসে বসে খায়া তোরা সোজা হবি। সুবহানাল্লাহ বলেন। এমন একজন বাচ্চা তাদের কাছে পাঠাইলো যে বাচ্চার নাম হলো ফিরাউন। ফিরাউনের লাঠির বাড়ি তারা খাইছে 300 বছর। কয়শো বছর? আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক তুমি আমাদের ফরিয়াদ গুলা শুনো গো আল্লাহ, তুমি আমাদের কওমের মধ্যে, আমাদের গোত্রের মধ্যে বা দেশের মধ্যে এমন একজন নবী পাঠাও ও আল্লাহ, সেই নবীর অনুগত্য আমরা করব, আমরা আর কোনোদিন অবাধ্য হব না, তুমি যেইভাবে বলবে আমরা সেইভাবে চলব, ফিরাউনের হাত থেকে আমাদেরকে তুমি বাঁচাও। আল্লাহ তাআলা তাদের কথা মতো এমন একজন নবী পাঠাইলেন যার নাম হলো পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। মূসা পয়গম্বর তাদের কওমের ভিতরে আসলেন। মূসা পয়গম্বরের দুনিয়াতে আগমনের খবর পায়া ফেরাউন করতেছে কি, কয় এই বাচ্চাটা কোনো ছেলে সন্তান আর জন্ম নেবে না, সব ছেলে সন্তান যা জন্ম হবে মিশরের জমিনের ভিতরে কোনো ছেলে মানুষ আর জন্ম নেবে না। এইভাবে করতে করতে এক মূসারে মারবে, এই জন্য ৭০,০০০ বাচ্চা হত্যা করে দিছে। নাউজুবিল্লাহ বলেন। কোন মার গর্ভে যদি কোনো সন্তান আসে, ঘরের থেকে বের হইতো না, ফিরাউনের লোকের ভয়ে, ফিরাউনের ভয়ে কেউ ঘর থেকে বের হইতো না। মূসা পয়গম্বর যখন তার মার রেহেমের ভিতরে আসে, আল্লাহ তাআলা মাকে ডাক দেয়া বলে, মূসার মা রে, তুই কি ভয় পাসনি রে মরিয়মের মা? মরিয়মের মা, তুই কি ভয় পাসনি রে? কয় আল্লাহ আমার তো ভয় লাগে। কয় তোর গর্ভে যে আমার পয়গম্বর মূসা আছে, পৃথিবীর কোনো মানুষ এইটা জানবে না। কেমনে মারবে? কয় আল্লাহ অল্প কয়েকদিন পরেই তো ভূমিষ্ঠ হবে, তারপরে আমি কি করব? আল্লাহ ডাক দিয়া বলতেছে, মরিয়মের মা তুই কোনো চিন্তা করিস না, সন্তান আজ রাতের বেলায় ভূমিষ্ঠ হবে। এই সন্তানকে তুই একটা কাঠের বাক্সর মধ্যে আটকাইয়া সুন্দর করে কাগজ দিয়া মুড়াইয়া প্যাকেট করে লোহিত সাগরের মধ্যে ভাসাইয়া দিবি। এইটার দেখভালের দায়িত্ব, পালন করার দায়িত্ব আমি আল্লাহ। তাহলে কি আর কোনো ভয় আছে? কথা বলেন, আর কোনো কি ভয় আছে? আর কোনো ভয় নাই। লোহিত সাগরে ভাসাইয়া দিছে। ছোট্ট মেয়ে মূসার বোন একটা আছে, মূসার বোন রে ডাক দিয়া কয়, মা বাক্সটা আমি ভাসাইয়া দিলাম, তুই তাকাইয়া তাকাইয়া দেখ বাক্সটা কোথায় যায়। সকালবেলা ভোর রাতের বেলায় বাক্সখানা ভাসাইয়া দিছে। সারাটা দিন লোহিত সাগরে বাক্স ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ির দরজায় যায়, ঘাটের সামনে বাক্স ভাসছে। সুবহানাল্লাহ। বাক্স উঠাইয়া নিয়াম ফেরাউনের ঘরের দরজায় বাক্স নিয়ে যাইম, যেই না বাক্সুর দরজা খুলছো, বাক্সুর মধ্যে দেখে ফুটফুটে চাঁদের মতো সুন্দর একটা ছেলে সন্তান। সুবহানাল্লাহ বলেন। চিল্লান দিয়া বলেন না সুবহানাল্লাহ। ফিরাউন বলতেছে, আগের থেকেই নমুনাগুলা জানতো। ফিরাউন বলতেছে এইটাই হইল মূসা। ফার্স্ট লেডি বিবি আসিয়া ঠেলতে ঠেলতে এসে কয়, দেখি শোনো, ভিড় কমাও ওই জায়গার থেকে, আমারে দেখতে দাও। দেখা ফার্স্ট লেডি বাচ্চাটারে তুলে কোলের ভিতরে নিয়া ফেরাউনরে ডাক দিয়া বলছে, তোমারে কি আমি কুজা কই মাগ নাই? 20 বছর সংসার করলাম, একটা ইয়াই হইল না, আবার এইটারে তুমি মাইরে দেবা? খবরদার, এই বাচ্চার দিকে তুমি চোখ রাঙ্গাইয়াও তাকাইতে পারবা না। এই বাচ্চাটা তোমার পরবর্তীতে এই রাজ সিংহাসনের মালিক হবে, আমাদের সন্তান।
ফেরাউনের কি আর কোনো ক্ষমতা আছে? আপনি যতই দাপট দেন না কেন, ঘরে যায় বউয়ের কাছে কাবু। কথা বলেন না কেন? বাজারে যতই বেটাগিরি তুমি আমি করি না কেন, ঘরে যায়া তোমার আমার বেটাগিরি আর চলে। কথা বলেন না কেন? একটু যদি বেটাগিরি করো, রাতের বেলায় ফাটা পায়ে তেল দেওয়ার মতো আর কেউ পাবা না। ফার্স্ট লেডি এইবার স্বামীরে ডাক দেয়া বলে, স্বামী এইটা আজ থেকে আমার তোমার সন্তান। কালকে সকালবেলা তুমি পুরা মিশরের ভিতরে ধেড়া পিটাই দাও। ধেড়া পিটানি বোঝেননি? গোপাল ভাঁড়ের কাহিনী দেখছেন না? মাঝে মাঝে ধেড়া পিটাই দেয় না কৃষ্ণনগর বাজারের? কয় ধেড়া পিটাইয়া দাও। ধেড়া পিটাইয়া দিছে। কয় ফেরাউনের ঘরে একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। তবে কথা আছে, এই সন্তানটা আসিয়ার বুকের দুধ পান করে না। এ মিশরের মায়েরা, তোমরা যদি এই বাচ্চাকে দুধ পান করাইতে পারো, সকালবেলা তোমরা সবাই লাইন ধরো, কপাল খুলে যাবে। এই বাচ্চা যদি কারোর স্তনে দুধ টানে, কপালটা খুলে যাবে গো। সকালবেলা যখন হইল, এখান থেকে নিয়ে জানিপুর বাজার পর্যন্ত 3 দিক থেকে 3টা সিরিয়ালে পড়ে গেছে। মায়েরা সব চলে আসছে। বাচ্চাটাকে একে একে এক একজনের কোলের মধ্যে নেই। বাচ্চায় যে মুখে তালা লাগাইছে, এই বাচ্চার মুখের তালা আর খুলে না। সুবহানাল্লাহ বলেন। মিশরের মানুষ এইগুলা দেখে সবাই আনন্দ আত্মহারা। কয় যেই ফেরাউনের ভয়ে এতদিন সন্তান নিতে পারি নাই, ফেরাউনের ভয়ে বিয়া করছে, 25-30 বছর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত একটা বাচ্চা নিতে পারি নাই। এই যে ফেরাউনের ঘরে ছেলে সন্তান হয়েছে, এখন থেকে আমরা বাচ্চা নেব, আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ ফেরাউন তার নিজেরটা যদি না মারে, তাহলে আমাদেরটা আর কেমনে মারবে? মারতে পারবে। পরের দিন সকালবেলায় বাচ্চাকে দুধ খাওয়ার জন্য হাজার হাজার মহিলারা আসছে ওই শরিকের মধ্যে, ওই ভিড়ের মধ্যে, ওই লাইনের ভিতরে আসছে। বাচ্চাকে বুকের ভিতরে স্থানে দুধ পান করার জন্য কোলের ভিতরে উঠাইয়া নেয়। কিন্তু পয়গম্বর মুসা ঠোঁটটা যে আটকাইয়া ধরছে, আর মুখের ভিতরে ঠোঁট আর খোলে না। দুপুর গড়াইয়া বিকাল হয়ে যায়, পয়গম্বর মুসা এখন পর্যন্ত মুখ খুলে নাই। কান্নাকাটি শুরু করে দিল। আসিয়াও টেনশনে পড়ে গেল। এত গোলাম আসছে, কয় মিশরের মধ্যে আর কোনো মহিলা কি বাকি নয়? ওই যে ছোট্ট মরিয়ম মনে আসেনি? হ্যাঁ, মুসা পয়গম্বরের বড় বোন, যার বিবাহ হয়েছে কারুনের সাথে, খবিশের সাথে। এই মরিয়ম ফার্স্ট লেডিরে ডাক দেয়া বলে, ও লেডি, আমার কাছে একজন মার সন্ধান আছে। সুবহানাল্লাহ কোন? মার একজন সন্ধান আছে। ওই মা এই লাইনের ভিতরে আসে নাই। যদি আপনি বলেন তাহলে আমি খবর দিতে পারি। কয় কোন জায়গায়? কয় আমার বাড়ির সামনে। মিথ্যে কথা তো আর কয়নি, বাড়ির সামনে। তাড়াতাড়ি নিয়ে আসো। যায় বাড়িতে যায় মারে ডাক দেয়া বলে, মা কপাল খুলে গেছে গো মা, তাড়াতাড়ি দৌড় দাও, যে অবস্থায় আছো দৌড় দাও। মা দৌড়াইতে দৌড়াইতে চলে আসছে, বাচ্চাটারে কোলে দিছে। বাচ্চা মার কোলের ভিতরে যাও খাবার জন্য কান্না শুরু করে দিছে। স্তনে মুখ লাগাই দেওয়ার সাথে সাথে বাচ্চা দুধ টানতে টানতে ঘুমাইয়া গেছে। আসিয়া এবার বলেন, এই মহিলা, তোমার জন্য আমি এই রাজ সিংহাসনের পাশে একটা 10 তলা বাড়ি বানাবো। এই বাড়ির মধ্যে তুমি থাকবে, আর আমার বাচ্চাটাকে তুমি দুধ পান করাবে। প্রত্যেক মাস যাবে, মাসে মাসে $20 করে পাবে তুমি। $20,000 করে তুমি প্রত্যেক মাসে পাবে। মা বলতেছে, নাও তোমার বাচ্চা তুমি নিয়ে নাও, তোমার বাচ্চার আমি দুধ খাওয়াবো না। বাচ্চার আমি দুধ খাওয়াবো না। কয় কেন? কয় তোমার এই বিল্ডিং এর ভিতরে আমি থাকতে পারবো না। আমার একটা ঘর আছে, যেখানে আমার স্বামী আছে,
যেই ঘরের মধ্যে যদি তুমি আমাকে নিয়ে যাও, বাচ্চাটা যদি দাও তাহলে আমার ঘরের ভিতরে থাকতে পারি, ওখানে যদি বাড়ি বানাই দাও ওই বাড়িতে আমি থাকবো। ফার্স্ট লেডি বলতেছেন ঠিক আছে তোমার ওই জায়গাতে আমি দেব, তবে কথা আছে এই সন্তান বড় না হওয়া পর্যন্ত তাকে পাহারা দিবে রাজ্যের 10,000 সশস্ত্র প্রশাসক। সুবহানাল্লাহ বলেন, তার যেন কোনো ক্ষতি না হয়। কে করলেন গো এই খেলাটা? কথা বলেন কে করছেন? মুসার মারে আল্লাহ ডাক দেয়া বলে, মুসার মারে তোর কি দিলের ভিতরে এখনো ভয় হয়? কই না, আমার আর কোনো ভয় হয় না। এই মুসা পয়গম্বর ঘটনা অনেক বড় লম্বা। পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম অনেক বড় লম্বা। এই জায়গার থেকে মেরে হিজরতে চলে গেছেন, আবার বিবাহ করেছেন, বিবাহ করে আবার মিশরের জমিনে ফেরত আসছে। আল্লাহ তাআলা বলতেছেন মুসা তুমি তোমার কওমের লোকদেরকে দাওয়াত দাও, বনি ইসরাইলের লোকদেরকে দাওয়াত দেয়, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। দাওয়াত দাও তাদেরকে, একে একে দাওয়াত দিয়ে মুসা পয়গম্বর মাত্র 6 লক্ষ উম্মত বানাইছে। কয় লাখ? ফেরাউন বাহিনীর বাইরনি আর খাইতে পারে না। হঠাৎ করে মুসা পয়গম্বর বলেন আজকে আমরা মিশর ছেড়ে এই জায়গা থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে ওপারে চলে যাব। চলো সবাই দল নিয়ে চলে গেছে মুসা পয়গম্বর। মুসা পয়গম্বর সাগরের পাশে যায় দেখে কোনো রাস্তাঘাট নাই। আল্লাহ তাআলা বলতেছেন মুসা তোমার হাতের মধ্যে যে লাঠি আছে কলা হিয়াস, এই লাঠি খানা দিয়া তুমি সাগরের মধ্যে বাড়ি দাও। সাগরের মধ্যে বাড়ি দেওয়ার সাথে সাথে এপার থেকে ওপার পর্যন্ত দুই পাশে 2টা প্রাচীন উঠে গেছে, মাঝখান দিয়া হাই লেনের রাস্তা হয়ে গেছে। যাও পার হয়ে চলে যাও। পার হয়ে ওপার চলে গেছে। এপারে ফেরাউন বাহিনী খতম। গল্প অনেক লম্বা। ফেরাউন বাহিনী এপারে পানিতে ডুবে শেষ। ওপারের ময়দানে যান। এখন এই 6 লাখ বাহিনী বেহাইয়া জাতি, এরা মুসারে বলতেছে মুসা ফেরাউনের ভয়ে তোমার সাথে পলাই চলে আসলাম ইরানের জমিনে, এখন আমরা খাবো কি? আমাদের ধান নাই, শস্য নাই, আটা নাই, রুটি নাই, আমাদের খাওয়া লাগবে না? হ্যাঁ খাওয়া লাগবে কি না? কয়দিন না খেয়ে থাকবো? আল্লাহ তাআলার কাছে পয়গম্বর মুসা বলতেছে ও আল্লাহ এখন কি করা যায়? আল্লাহ তাআলা বলতেছেন মান্না সালোয়া। মান্না সালোয়া মানে কি জানেননি? ভাজা রুটি আর ভুনা তরকারি। সুবহানাল্লাহ বলেন। এইগুলা বসে বসে তোমার কওমের লোকেরা খাবে, কোনোদিন জমিনের থেকে ফসল ফলানো লাগবে না। তবে কথা হলো ওইটাই, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উতুম উদনা ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। অবাধ্য হওয়া যাবে? এত বড় কথা বললাম, বলবেন কিভাবে আজরাইলের জানা নাই? আজরাইল যদি না জানে তাহলে আজরাইল কেমনে মৃত্যু দেয়? প্রশ্ন আসে না? তাহলে আবার মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত তারও জানা নাই। পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে যাবে আশা করেছে। কোথায় যাবে? জিবরাইলের সঙ্গে সন্ধি করেছে, জান্নাতে যাবে। জিবরাইল নিয়ে গেছে জান্নাতের দরজায়। জান্নাতের দরজায় যে দারোয়ান দাঁড়ানো আছে, রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, রিজওয়ান জান্নাতে ঢুকতে দেয় নাই। স্লিপ বের করেছেন,
স্লিপের মধ্যে লেখা দেখে ইদ্রিস পয়গম্বরের জান্নাতে এখনই ঢোকার কোনো অনুমতি নাই। খাতার মধ্যে লেখা আছে এই জান্নাতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর আরবি সালাম এই জান্নাতের মধ্যে কেউ আগে ঢুকতে পারবে না। ইদ্রিস পয়গম্বর জান্নাতের দরজার কাছ থেকে ফিরত চলে আসছে চতুর্থ নম্বর আসমানে। চতুর্থ আসমানে এসে অপেক্ষা করতেছে। আজরাইল এইবার তার ডায়েরি খানা খুলেছে। এই ডায়েরিটা খুলে দেখতেছে ইয়ার পরে কার জান কবজা করা হবে, সিরিয়ালে কার নাম আছে। লেখা দেখে প্রথম নম্বরে হযরত ইদ্রিস পয়গম্বরের জান কবজা হবে, কিন্তু নিচে লেখা আছে যে ইদ্রিস পয়গম্বরের জান কবজা হবে চতুর্থ আসমানে। সুবহানাল্লাহ বলেন। আজরাইল টেনশনে পড়ে গেছেন, তাহলে কি আমি ইদ্রিস নবীরে কোলে করে নিয়ে আসবো চতুর্থ আসমানে? ইদ্রিস পয়গম্বর তো একজন মানুষরে কোলে করে নিয়ে আসবো চতুর্থ আসমানে, কেমনে সম্ভব এটা? এখানে খাতার মধ্যে তো তাই লেখা আছে। আজরাইল হঠাৎ করে খাতা বন্ধ করে সামনে তাকাইয়া দেখে হযরত ইদ্রিস পয়গম্বর চতুর্থ আসমানেই বসা। তাহলে এই মৃত্যুটা কোন টাইমে হবে এই খবরটা কে জানে? কার কাছে এই খবর? পৃথিবীর কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞান গবেষক আজ পর্যন্ত বলতে পারবে না, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন বলতে পারবে না কোন দিন, কখন, কার, কোথায়, কোন সময় মৃত্যু হবে। এই খবরটা কেবলমাত্র আমার আল্লাহই জানে, আর কেউ বলতে পারবে না। তাহলে না ভাই, বৃষ্টির গবেষণা আমরা দিয়ে মাথার ভিতরে আর টেনশন, যেখানে যাই সেখানেই সবাই নার্ভাস। এত বড় একটা মাদ্রাসা, আর মাদ্রাসার মাহফিলে হবে বৃষ্টি, আর বৃষ্টির সময় দিলেন মাহফিল, কেমন হয়ে গেল না? কিন্তু তাওয়াক্কুল ছিল কার উপর? কথা বলেন। মাহফিলের আগের রাতে ছাত্রদেরকে নিয়ে, শিক্ষকদেরকে নিয়ে আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ এমন কোনো পাপ করি নাই যেই পাপের কারণে শাস্তি দিয়ে তুমি পুরো মাহফিলটাকে ধ্বংস করে দিবা। আল্লাহ তুমি যদি পছন্দই করো, আর যদি এমন পাপ না করি, মাহফিলের দিকে তাকাইয়া, মাদ্রাসার দিকে তাকাইয়া তুমি তোমার আবহাওয়ার অনুকূল তোমার অনুকূলে নিয়ে নাও, আমাদেরটা আমাদের অনুকূলে দিয়ে দাও। আর সারাদিন রৌদ্র ছিল না, গতকাল সারাদিন রোদ ছিল না। টিভির মধ্যে তো খবরের প্রত্যেক হেডলাইনেই আসতেছে যে 18-17 তারিখে সকালবেলা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তো কয় যে না, এটা আমি বলি নাই। আল্লাহ বলছেন আমি এইটা বলি নাই। মুসলমান যারা, মুসলমানদেরকে সামান্য পরিমাণের এই সমস্ত বিপদ আপদের গল্প শোনাইয়া কোনো মুসলমানকে কাবু করা যাবে না। কথা বলেন। এই ভাই, ইসরায়েলে তাদের লক্ষ লক্ষ সৈন্যবাহিনী, অস্ত্রের কোনো অভাব নেই। পক্ষান্তরে তাদের সাথে যারা লড়ে যাচ্ছে, তার নাম হলো হামাস। হামাস যোদ্ধাদের কি লক্ষ লক্ষ সেনাবাহিনী আছে? কথা বলেন। তাদের যুদ্ধে লড়ার জন্য কি কোনো মাঠ আছে? হ্যাঁ, তাদের কাছে তেমন সমরাস্ত্র ভারী ভান্ডারও নেই, কিন্তু তাদের আছে একটা মজবুত ঈমান। কথা বলেন। তাদের আছে মজবুত একটা ঈমান। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনের বাসনা, মনের আশাকে আল্লাহ তাআলা পূরণ করে নিক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। বর্তমান যুগে আমরা তো, আল্লাহ তাআলা আমাদেরকে খুব শান্তিতে রাখছেন।
মাঝে মাঝে চিন্তা হয় যে আমার বাংলাদেশের মাটিতেও দীর্ঘ 9 মাস যুদ্ধ করা হয়েছে। কয় মাস? 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়, রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের একটি পতাকা। কিন্তু তখন আমরা দেখি নাই, এখন আমরা দেখতেছি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, যা আমরা ভোগ করে খেয়ে যাচ্ছি। আজকে আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি বিশ্বের বুকে যত নির্যাতন, অত্যাচার, নিপীড়ন, যত যাহা কিছু হচ্ছে সব মুসলমানের উপরে হচ্ছে। যেই দেশে গুটি কয়েক দেশ মুসলমানের দেশ, 57, 58 বা 62টা মুসলিম কান্ট, এই 62টা মুসলিম কান্টের ভিতরেই প্রায় 40 থেকে 42টা মুসলিম কান্টের মুসলিম নেতারা ইহুদি জালেমদের থেকেও আরো স্বৈরা শাসকে পরিণত হয়েছে। যদি তাই না হতো তাহলে আজকে ফিলিস্তিনের দিকে এই ছোট্ট একটি অঘোষিত অবৈধ একটি রাষ্ট্র ইসরায়েল, তারা ফিলিস্তিনের দিকে চোখ রাঙ্গাইয়া তাকাইতে পারত? গতকালকে সাহবান হুজুর বলেছেন যে পৃথিবীর মধ্যে সকল মুসলিম রাষ্ট্র যদি একদিকে তাকায়, আরে থুতু ফালাইলে ধুয়ে যাবে। মুসলমানরা যদি থুতু ফালায়, সেই থুতুতে তারা ঢেকে যাবে। তাদের সংখ্যা এত কম, তাদের একটা বিরাট ইতিহাস আছে। তাদের যে সংখ্যা, তাদের একটা বিরাট ইতিহাস। তারা কিন্তু বৈধ না, তারা হলো অবৈধ। আর বর্তমান যুগে বৈধ থেকে অবৈধ দাপট আরো বড় বেশি। কথা বলেন, বর্তমান যুগে বৈধ থেকে অবৈধ ক্ষমতা বেশি। ইসরায়েল হলো একটা অবৈধ রাষ্ট্র, তাদেরকে এখন পর্যন্ত কেউ স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে নাই, শুধুমাত্র আমেরিকা বাদে। এই জায়গায় যাইতে হলে ফিরে যাইতে হবে হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম পয়গম্বরের 2টা সংসার। সংসার কয়টা? সংসার হলো 2টা ইতিহাস। তার পূর্বে যদি যাই, তার পূর্বে হযরত সামুদ নবী, তার পূর্বে ছিলেন হযরত সালেহ নবী, সালেহ নবীর পূর্বে ছিলেন হযরত নূহ নবী। নূহ পয়গম্বর আর ইব্রাহিম পয়গম্বরের মাঝখানে আল্লাহ 2 জন নবী পাঠাইছেন। তাও জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা পাঠাইছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। সামুদ গোত্রের কাছে আল্লাহ তাআলা সালেহ নবীকে পাঠাইছেন, কথা বলে দিয়েছেন তোমরা দাওয়াত দেবা। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, দাওয়াত দেবা কার? ইবাদত করবা কার? আল্লাহ তাআলা বলতেছেন 2 জন নবীকে আমি পাঠাইছি। এই 2 জন নবীর পরে আসছে হযরত ইব্রাহিম। ইব্রাহিম পয়গম্বরের 2টা পক্ষ, 2টা সন্তান। প্রথম পক্ষ হলো সারা, দ্বিতীয় পক্ষ হলো হাজরা। প্রথম পক্ষে সারার গর্ভে হযরত ইসহাক পয়গম্বর, আর দ্বিতীয় গর্ভ হলো হাজরা, হাজরার গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সারা আর ইসহাক এই 2টাকে নিয়ে যাইয়াম ফিলিস্তিনের বর্তমানে যেই জায়গা নিয়ে ঝামেলা হচ্ছে, যেই জায়গা জেরুজালেম, এই জেরুজালেমের ভিতরে নিয়ে যায় রাইখা সেই জায়গায় থাকবে। একে একে করতে করতে এই জায়গা থেকে তারা বংশ বিস্তার করে। ঘটনা অনেক বড় লম্বা। ইসহাক পয়গম্বরের ঘরে
একজন নবী আসে, যেই নবীর নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব পয়গম্বরের ঘরে আর একজন সন্তান, যার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই জায়গা থেকে আস্তে আস্তে তাদের বংশ বিস্তার হয়। তারা ওই জায়গা থেকে চলে আসতেছে মিশরের মধ্যে, মিশরের মধ্যে থেকে আবার যাইতেছে। আমি এই ঘটনা বলার জন্য বলতেছি না, শুধুমাত্র একটু করে টাচ দেওয়া যাইতেছে। তারা কোথা থেকে আসলো? এই যে রোহিঙ্গা, রোহিঙ্গাদের বর্তমানে বাংলাদেশের ক্ষমতা কম না বেশি? কথা বলেন। এমন কোনো দিন নাই আর রাত নাই তারা ইয়াবা নিয়ে গুলি নিয়ে মারামারি করে তারা না মরে। কিন্তু খেদাইতে গেলে, পাঠাই দিতে গেলে আমেরিকা এসে আমাদের দেশে খুঁটি গাড়িয়ে দিয়েছে। তাদের খেদানো যাবে না, জামাই আদর করে তাদেরকে খাওয়াইতে হবে। কথা বলেন। আমরা মুসলমানরা শাসন করি ঠিকই, তবে আমাদেরকে শোষণ করতেছে তামাম বিশ্বের নাসারারা। তাদের শোষণে আমরা চলি। বাউড়াইয়া যদি রোহিঙ্গা গুলারে খেদানো যাইতো, আজ থেকে নিয়ে 20 বছর 50 বছর পরে মনে রাখবে মুসলমান, বাংলার জমিন থেকে যদি এই রোহিঙ্গা গুলাকে বিদায় না করা যায়, আমরা থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে। তারা দেখবা সংগঠন তৈরি করতেছে, আস্তে আস্তে করে বাংলাদেশের ভূখণ্ড থেকে চট্টগ্রাম নিয়ে নেবে। শুরু করেই দিছে, যুদ্ধ করতেছে আমাদের সশস্ত্র সেনাবাহিনীর সাথে। তারা যুদ্ধ করে ওখানে, মনে করছে দখল করে নেব। তারা কি ইতিহাস ভুলছে? যেই সময় ভাত ছিল না, রুটি ছিল না, কেবলমাত্র ভাতের মার খেয়ে 9 মাস যুদ্ধ করে রক্তের বিনিময়ে 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন করেছে। নিরস্ত্র বাঙালি অস্ত্রধারীদেরকে হটাইয়া এই বাংলাদেশে লাল সবুজের পতাকা উড়াইছে। কিন্তু এখন ভাতের মার খাওয়া লাগবে না, এক একটা বাংলার বাসের লাঠির বাড়িতে তোমাদেরকে আরাকান বিদায় করা হবে। কথা বলেন। এখন আর ওই 1971 ভেবো না যে তোমরা বাইরে হবা আর আমরা বসে বসে মায়ের খাবো, এত সোজা না। আমরা এখন দিতেও জানি। তখন ছিল 7 কোটি বাঙালি, তখন ছিল কয় কোটি? 7 কোটি মাত্র। 7 কোটিতে যুদ্ধ করে 7 কোটির মধ্যে 30 লক্ষ হারাইয়া বাংলাদেশ বিজয় হয়েছে। এখন আমাদের আছে কয় কোটি? 16 কোটি। 16 কোটি না? সরকার গবেষণাতে আছে 16 কোটি। আর তার বাইরে তো আরো আছে না, অনেক আছে। কিন্তু এখন চিন্তা করতে হবে যে বাংলাদেশের দিকে তাকাইলে হিসাব নিকাশ করে তাকাইতে হবে। কি কথা বলেন ভাইরা আমার? পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম ইরানের থেকে যখন বিতাড়িত হইলেন, মিশরের বাজারের ভিতরে আসছে, বিক্রি হয়ে গেছে। মিশরের বাজারে এক সময় বিক্রি হওয়ার পরে অনেক লম্বা ঘটনা। ইউসুফ পয়গম্বর মিশরের মধ্যে এক সময় খাদ্যমন্ত্রী হয়। ফিলিস্তিনের মধ্যে অনেক দুর্যোগ, যেই দুর্যোগের ফলে তার বাকি ভাইরা আসতে বাধ্য হয়। মিশরের মধ্যে ত্রাণের জন্য তারা বারবার করে আসে। ইউসুফ পয়গম্বর অনেক দিন যাবত তাদেরকে রাখার পরে ঘর বাড়ি করে দিয়েছে। রোহিঙ্গাদের মতো তোমাদের আর যাওয়া লাগবে না, কারোর কাছে চাওয়া লাগবে না, আর কোথাও যাওয়া লাগবে না, খাওয়াও লাগবে না, বলাও লাগবে না। আল্লাহ তাআলা বলেন, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা ওয়া জাআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। এই পৃথিবীর ভিতরে যতগুলা মানুষ, যতগুলা ধর্মের মানুষ আসছে, আল্লাহর কাছে সব থেকে পছন্দের মানুষ ছিল ইহুদিরা। সব থেকে পছন্দের ছিল তারা। ইউসুফ পয়গম্বর বিদায় নিয়ে
চলে গেছেন। তারা এমনই অন্যায় শুরু করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও ইউসুফ পয়গম্বর, তাদেরকে বলে দাও তারা যেন আমি আল্লাহর অবাধ্য না হয়, তারা যেন কোনো অন্যায় না করে, তারা যেন আমার অবাধ্য না হয়ে যায়, আমার আদেশ এবং নিষেধ যেইগুলো আছে সেইগুলা যেন তারা মেনে চলে। কিন্তু কে শুনে কার কথা?